হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, আমাকে দেখে সবাই বুঝতেই পারছো আমি কোথায় একটা বেরোবো। হ্যাঁ, ঠিক ধরেছো। আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য মানে সারপ্রাইজ দেবে, তো তার জন্য কিছু না বলে বলছো চলো একটা খুব দরকারি কাজ আছে, বাইরে যেতেই হবে তোমাকে, মাকে না গেলে হবেই না, খুব দরকার ছিল। তো সেভাবে আমরা খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো আমার একটু মনে হচ্ছিল কেমন, মানে মনে মনে হয় না, এমন মনে হচ্ছিলো যে ও কোথাও একটা নিয়ে যাচ্ছে আমাদের। তো তার জন্য আমি একটু সুন্দরভাবে সাজুগুজু করেছিলাম। তো আমার মন একদম যেতে যাচ্ছিলো না, বলছে দিদি আমার ইচ্ছা করছিল না, আমি যাবো না, তোরা যা। বললাম না চল, তুই একা বাড়িতে থাকতে হবে না। তো তারপর ওকেও জোর করে নিয়ে গিয়েছিলাম। তো দেখো, আমাদের বাড়িতে কেউ ছিল না বাকি, তো তার জন্য শাশুড়িমা বাড়ি মানে বাইরের থেকে গেটটা লক করে গিয়েছিলো। তো তারপর দেখো, শাশুড়ি আর আমার বোন কথা বলতে বলতে হাঁটছিলো। তো আমি ভাবলাম ওদের একটু ভিডিওটা করে নিই। তো আমি পেছন থেকে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। বোন বলছিল কী হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? তো বললাম ঠিক আছে, তুই আমাকে একটা ভিডিও করে দে। তো আমাকে একটা ভিডিও করে দিচ্ছিলো। তো গিয়ে দেখি আমাকে সাউথ সিটি মলে নিয়ে গেছিলো আইনক্সে মুভি দেখানোর জন্য। তো গিয়ে একটু একটু টাইম ঘুরে নিলাম। তো তারপর একদম চলে গেলাম খাওয়ার সে একদম একদম ওপরে। তো খেলাম সেখানে গিয়ে, কেএফসি আইটেম অনেক রকম খাবার নিয়েছিলাম। তো খাচ্ছিলাম। তো শাশুড়ি মায়ের দিকে ক্যামেরাটা ঘোরাতে উনি লজ্জা পেয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি রেখে দিল খাবারটা। আমার বরমশাই তো আরও বেশি লজ্জা পাচ্ছিলো, ওর দিকে ক্যামেরা ঘোরাতেই বারণ করে দিচ্ছিলো আমাকে। তো তারপরে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়েছিলাম। তো দেখো, এখানে প্রচুর লোক ছিল, প্রচুর ভিড় এখানে। তো আমরা কোনো মানে একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম, অনেক টাইম দাঁড়িয়ে থাকার পর তো একটা টেবিল পেয়েছিলাম। তো দেখো, ফাইনালি আমরা মুভি দেখার জন্য হলে চলে গেছিলাম। তো এখানে তো ক্যামেরা একদম নিষিদ্ধ, মানে কোনো রকম ফটো ভিডিও করা তো নিষেধ, সবাই তো জানোই সেটা। তো আমি একটু লুকিয়ে ভিডিও করেছিলাম, কেউ দেখতে পায়নি, অল্প একটুখানি লুকিয়ে ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখো, আমার কাছে খুব ভীষণ ভালো লেগেছে। আমি আইনক্সে ফার্স্ট টাইম গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর মুভিটাও ভীষণ ভালো, ভীষণ সুন্দর করেছে বাস্তবতা নিয়ে। এটা ছিল আমার বস মুভিটা। তো তোমরা অবশ্যই দেখতে পারো, আমার ভালো লেগেছে। তো যদি কেউ দেখে থাকো, কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, আমার মুভিটা দেখা প্রায় শেষ, প্রায় শেষের দিকে, আমি লাস্টের দিকে। তো যখন বিরতি দিয়েছিলো তখনও আমার হাজব্যান্ড বাইরে এসে পপকর্ন কিনে নিয়ে গেছিলো। তো বসে বসে পপকর্ন খাচ্ছিলাম আর সিনেমা দেখছিলাম। সিনেমাটা আমার শাশুড়ি মার বেশি ভালো লেগেছে, যেহেতু এখানে একটু বয়স্কদের নিয়েই মানে বেশি অভিনয়টা, বয়স্কদের নিয়ে অনেক রকম কথা, মানে বৃদ্ধা বাবা মাকে নিয়ে বলা হয়েছে। তো তাদের খুব ভালো লেগেছিলো, আমারও ভালো লেগেছে। তো তারপর দেখো বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন ঢং করে হাঁটছিলাম। বোনকে বললাম ক্যামেরাটা ধরে দিই, একটু ঢং করি। তো যদিও বা ঢং এসব আমার কাছে হয় না, তো তারপরে আর কি চেষ্টা করছিলাম, পারি আর বা না পারি, চেষ্টা করতে কী আছে না, আমি একটু চেষ্টা করছিলাম। যাই হোক, তো চেষ্টা করার শেষ।